আমাদের চারপাশে যাদের সাথে আমরা মিশি তাদের মধ্যে কিছু কিছু বিষাক্ত মানুষ বা খারাপ মানুষ আছে, কিন্তু আমরা সহজে তাদেরকে বুঝতে পারি না কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ। যে সময় বুঝতে পারি যে এই মানুষটা এতটাই খারাপ, তখন হয়তো সে আমার সাথে এত কিছু খারাপ ব্যবহার করে ফেলেছে বা আমি তার সাথে এতটাই মিশে ফেলেছি যে আমার হয়তো আর সেটা শোধরানোর উপায় থাকে না। তাই আগে থেকে যদি বোঝার কোনো উপায় থাকতো খারাপ মানুষ কারা, কি কি গুণ দেখে আমি কোনো মানুষের থেকে সতর্ক থাকবো, তাহলে মনে হয় আমাদের খুব ভালো হতো। সাইকোলজিক্যালি বা প্র্যাকটিক্যালি যদি দেখি কতগুলো গুণ দেখে বোঝা যায় একটা মানুষ কতটা খারাপ হতে পারে। খারাপ মানুষের কিন্তু বৈশিষ্ট্য আছে, কয়েকটি উপায় আছে যা দেখে একটা খারাপ মানুষ চেনা যায়। আজকের ভিডিওতে সেই উপায়গুলি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। খারাপ মানুষের প্রধান গুণই হচ্ছে পরনিন্দা, পরচর্চা, পিএনপিসি। পরনিন্দা, পরচর্চা। দেখবেন কিছু মানুষ আপনার সাথে মেশে, তারা সবসময় এসে আপনাকে খোঁজাবে, এ জানিস ওর কি হয়েছে, ও এটা করেছে। কখনোই আপনি এদের ফাঁদে পা দেবেন না। এই মানুষটা অন্যের সমালোচনা আপনার কাছে করছে মানে আপনার সমালোচনা অন্যের কাছে করবে, এটাই নিয়ম। এই মানুষদের কাজই হচ্ছে ইধার কামাল উধার, উধার কামাল ইধার। অর্থাৎ খারাপ মানুষ চেনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পিএনপিসি। আমরা সাধারণ মানুষরা পরনিন্দা করি না? নিশ্চয় করি, তার লিমিট আছে, সব সময় নয়। এরা যার সাথে মিশছে সব সময় সুযোগ পেলে তারই নিন্দা করছে, তারই পরচর্চা করছে। এরা পরাজয়, দেখবেন কিছু মানুষ আছে আপনার সাথে মেশে তারা কখনো পরাজয় স্বীকার করে না। সে ভুল বললে প্রমাণ হয়ে গেল যে সে ভুল, তাও দেখবেন সে বিভিন্ন যুক্তি খাড়া করছে, সে স্বীকার করে নেবে না কখনই। এই ধরনের মানুষ যখনই আপনার সামনে পড়ছে, আপনি দেখছেন আপনার সাথে এই মানুষটা একবারে অবশ্যই নয় কয়েকবার দেখলেন যে যখনই হেরে যাচ্ছে, এর কথা মিলছে না, তবু সে কিছু এমন এমন যুক্তি, ছেদ যুক্তি নিয়ে আসছে তার মিথ্যেটাকেই সত্যি বলে প্রমাণ করবার জন্য, অর্থাৎ নিজের পরাজয়কে কখনো স্বীকার করছে না। সেই মানুষটি কিন্তু মেন্টালিটি কখনোই ভালো হতে পারে না। অতিরিক্ত মিষ্টি কথা বলে না, বেশি মিষ্টি আমে পোকা হওয়ার চান্স বেশি হয়। কিছু মানুষ আছে দেখবেন অকারণেই অতি মিষ্টিভাষী হয়। মিষ্টিভাষী হওয়া তো ভালো, রূঢ়ভাবে কথা বলবো কেন আমরা, কিন্তু সব সময় দুষ্ট লোকের মিষ্টি কথা, একটা প্রবাদগুলো তো এমনি এমনি হয়নি। এমন কিছু মানুষ আছে দেখবেন তারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিচুয়েশনে মানে ঠান্ডা মাথায় এরা খুনও করতে পারে, কখনোই যেন রাখছে না, একদম মিষ্টি করে কথা বলছে। আপনি দেখুন, আপনাকে দিয়ে বিচার করুন তো, আপনি দেখুন একটু নুন থেকে চুন থেকে পান খসলে আপনি আপনার মাথাটা ঠান্ডা রাখতে পারেন না, গরম হয়ে যায়। আপনি ঠিক আছেন, এটাই হওয়াটা স্বাভাবিক। কড়াইতে হিট দিলে কড়াই উত্তপ্ত হবে, সেটাই স্বাভাবিক। পুরো আগুন জ্বলছে কিন্তু কড়াইটা হিট হচ্ছে না, তাহলে কিন্তু সন্দেহ জাগবে। ঠিক এই মানুষগুলো সন্দেহজনক, এরা কিন্তু ক্রিমিনাল মাইন্ডেড। মাথাটাকে, মস্তিষ্কটাকে ঠান্ডা রাখতে পারে। অতিরিক্ত যারা মিষ্টিভাষী, সতর্ক থাকুন। মিথ্যা এবং প্রতারণা, দেখুন অকারণে মিথ্যে কথা বলছে কিছু মানুষ, আপনি ধরে ফেলছেন, তারপরেও মিথ্যেটাকে জাস্টিফাই করছে। এরা কিন্তু খারাপ মানুষ চেনার একটি লক্ষণ। আর সবচেয়ে বড় যেটা, নিজেকে বড় করে দেখা। এরা দেখবেন কখনো ছোট হবে না। সে নিজে যেটা করে, নিজে যেটা ভাবে, নিজে যেটা কেনে, নিজে যেটা বলে, সেটাই দুনিয়ার সেরা। আর এর সাথেই যে গুণটা আসে এদের, অন্যকে ছোট করে দেখা। অন্যকে ছোট করা, আপনার মধ্যে যতই ভালো গুণ থাক, একজনের মধ্যে যত বৈশিষ্ট্য থাক, সে তার মধ্যে কিছু একটা আন্ডার এস্টিমেট করার জিনিস খুঁজে পাবে। এবং অন্যকে আঘাত দিয়ে কথা বলা, আপনার যে দুর্বল জায়গাটা আছে, দেখবেন তো কোন মানুষটা আঘাত দিয়েছে আপনাকে সেই দুর্বল জায়গাটায়, ডেফিনেটলি সেই মানুষের মেন্টালিটিতে কিন্তু খারাপ। যে মানুষটি আপনার দুর্বল জায়গাকে বারবার আঘাত করছে, সেই মানুষের মেন্টালিটিটা কিন্তু ভালো নয়। একটি খারাপ মানুষের জলজ্জান্ত উদাহরণ হচ্ছে সেই মানুষটা। এবং অন্যের ভদ্রতাকে, আপনার ভদ্রতাকে যে দুর্বলতা ভাবছে, আপনি ভদ্রভাবে কথা বলছেন, ভদ্রভাবে মিশছেন, কিন্তু সেই ভদ্রতাকে কেউ দুর্বল ভাবছে আপনাকে, ভাবছে এর দ্বারা কিছু হবে, কিছু করতে পারবে না। এই যে এইটা যখন করছে, এটাও কিন্তু একটা খারাপ মানুষেরই লক্ষণ বা গুণ। আর সব সময় দেখবেন এরা স্বার্থ নিয়ে চলে। খারাপ মানুষের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল নিজের স্বার্থ নিয়ে চলা। এরা যেখানে যার সাথে মিশবে, যা করবে, নিজের ইন্টারেস্টটা আগে দেখবে। যেখানে নিজের লাভ আছে এরা শুধু সেখানেই যাবে, নিজের লাভ ছাড়া এরা কোনো কাজ করবে না। এরা আপনার উপকারের নামে গেলে, একটা রোগী নিয়ে হসপিটালেও যদি যায়, সেখানে যেও সে 2 টাকা নিজের স্বার্থ দেখার চেষ্টা করবে। এই নিজের স্বার্থ নিয়ে চলাটা হচ্ছে এদের অন্যতম একটা বৈশিষ্ট্য। এর আর একটা গুণ হচ্ছে এরা সব বিষয়ে পারদর্শী। দেখবেন সব জানতা গামছাওয়ালা,
মানুষ আছে আপনার সাথে মিশে, আপনার বন্ধু, পরিচিত, প্রতিবেশী, আত্মীয়, এদের থেকে সতর্ক থাকুন। কিন্তু সব লাদেনের ব্যাপারেও এরা জানে, অপারেশন সিন্দুর এদের মুখস্থ, এরা প্রোটন নিউটন থেকে একদম অ্যামাজনের রহস্য সব এদের জানা। এরা জানে না হেন বিষয় নেই, এরা করেনি এমন কিছু হতে পারে না, সর্বজ্ঞানী বিন্দুমাসি এরা কিন্তু অন্যতম। এই ধরনের মানুষ দেখলে মিনিমাম 100 গজ দূরে থাকুন। এরা কিন্তু অবশ্যই খারাপ মানুষ। অহংকার আর দাম্ভিকতা এদের মধ্যে দেখবেন একটা ইগো কাজ করে, খুব অহংকারী হয়, একটা দাম্ভিক, নিজেকে একটা বিরাট কিছু ভাবে দেখানো। আলটিমেটলি একটা কিন্তু অশ্বডিম্ব এক একটা, কিন্তু নিজেকে এমন ভাবে দেখাবে। আর এদের আরেকটা বৈশিষ্ট্যটা দ্বিমুখী আচরণ। এরা খুব ডুয়েল পার্সোনালিটি হয়। এরা সাপের মুখেও চুমু খায়, ব্যাঙের মুখেও চুমু খায়। গৃহস্থকে বলছে সজাগ থাক, চোরকে বলে যা চুরি কর। এই টেন্ডেন্সি নিয়ে চলা হচ্ছে খারাপ মানুষের একটা অন্যতম বৈশিষ্ট্য। এরা সব দিকই রাখে, শ্যামও রাখে, কুলও রাখে। অর্থাৎ এদের কোনো বিশ্বাসযোগ্যতা বলে আলটিমেটলি কিছু থাকে না। আর এরা সবচেয়ে গভীরতম এদের বৈশিষ্ট্য যেটা, এরা বিশ্বাসঘাতক হয়। এরা আপনি বিশ্বাস করে একটি কথা বলবেন, সেইটাকে সেই জায়গাতেই লাগাবে যেখানে লাগালে আপনি সমস্যায় পড়বেন। যে বিশ্বাসের ভর করে এদেরকে চলবেন তারা দেখবেন, আর একবার যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্লিজ তাকে আর বিশ্বাস করবেন না। তাহলে এদের থেকে বাঁচার উপায় কি? আমি কয়েকটি শর্টকাট টেকনিক বলবো এদের থেকে এড়িয়ে চলা বা বাঁচার। প্রথমত সতর্ক থাকুন। এই মানুষগুলো এই বৈশিষ্ট্যগুলো দেখলে তাদের একটু এড়িয়ে চলুন। মনের কথা কখনো এদেরকে খুলে বলবেন না। আপনার গোপন সিক্রেট এদের সাথে শেয়ার করবেন, এটা ছাগলের কানে বলুন, পাগলের কানে বলুন, তবু ঠিক আছে, এদেরকে নয়। এরা কিন্তু ভাইরাস, আপনাকে শেষ করে দেবে। গোপনীয়তা এদের কাছ থেকে, গোপনীয়তা কখনোই আশা করবেন না। আপনি যখন বলবেন প্লিজ এটা কাউকে কিন্তু বলো না, বলিস না, এর সবার কাজ আগে হবে সেখানে যেই বলা, যেখানে বললে আপনি সমস্যায় পড়বেন। এদের থেকে দূর একটা সীমা নির্দিষ্ট করুন যে এই পর্যন্ত এদের সাথে মিশবো। মানসিক সীমা বলছি, বাড়ির গেট নিশ্চয়ই বলছি না আমি, এর বাইরে আপনি এদের সাথে মিশবেন না। আর আবেগপ্রবণ হবেন না। এরা কিন্তু অনেক ছলে বলে, যে বললাম, রসিক হয়, খুব সুভাষী হয়, ছলে বলে আপনাকে ফাঁদে ফেলতে চাইবে। আপনি এদের ফাঁদ থেকে, ট্র্যাপ থেকে সরে থাকুন, ভালো থাকবেন। তর্ক এদের সাথে কখনোই তর্কে যাবেন না, কারণ তর্কে আপনি পারবেন না। এদের যুক্তি, এদের দাম্ভিকতা, এদের অহংকার আপনাকে অনেক দূরে ঠেলে দেবে। তাই তর্কে কখনোই এদের সাথে জড়াবেন না। আর এদেরকে না বলতে শিখুন। সিম্পলি থাক, আমি এই বিষয়ে আলোচনা করতে চাই না, আমার ভালো লাগছে না, আমি বলবো না, আমি জানি না, আমি যাব না, আমি করব না, আমি পারবো না, এই না গুলো এদের সাথে করুন। নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো থাকতে সাহায্য করুন। আপনাদের কি মনে হয় এই ধরনের মানুষের আপনার জীবনে নিশ্চয়ই এসছে? অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।